2018 সালে লাক্স চ্যানেল আই সুপারস্টার প্রতিযোগিতায় চ্যাম্পিয়ন হয়ে শোবিজে যাত্রা শুরু করেছিলেন মিম মান্তাসা। এক সময় টানা ব্যস্ত সময় পার করলেও মাঝে অভিনয় থেকে বিরতি নিয়েছিলেন মিম মান্তাসা। সে বিরতি কাটিয়ে আবার পর্দায় ফিরছেন মিম। তবে ফটোশুট ও বিজ্ঞাপনে সক্রিয় থাকলেও অভিনয়ের উপস্থিতি তুলনামূলক কম। তবে এখন অভিনয়েও অনেক বেশি সময় দিতে চান তিনি। দেশের এক গণমাধ্যমের সাথে আলাপকালে তিনি বলেন, কাজের বিষয়ে একটু চুজি ছিলাম, মাঝে হয়তো সেটা আরো বেশি ছিল। আমার কাছে কাজটা আত্মতৃপ্তির জায়গা, তাই মনের মতো না হলে সেটা আমাকে টানতো না। তবে এখন নিজের কাজের সংখ্যা কমে যাওয়ায় বিষয়টি নিয়ে ভাবছেন তিনি। এই লাক্স তারকা বলেন, এখন সত্যি সত্যি কাজের সংখ্যা বাড়ানো উচিত আমার। ইতিমধ্যে বেশ কিছু কাজের স্ক্রিপ্ট এসেছে, কয়েকটা পড়েছি, আরো কিছু রয়ে গেছে। সম্প্রতি একটি সিনেমার প্রস্তাব এসেছে বলেও জানিয়েছেন তিনি। এর মধ্যে ঢাকাই সুপারস্টার শাকিব খানের সঙ্গে একটি সিনেমায় প্রধান নায়িকা হিসেবে কাজের প্রস্তাবও এসেছে, যদিও সেটি প্রাথমিক আলোচনার মধ্যে সীমাবদ্ধ আছে। তবে কোন সিনেমার প্রস্তাব সে বিষয়ে কিছুই জানাননি এই অভিনেত্রী। মান্তাসা বলেন, প্রাথমিকভাবে জাস্ট কথা হয়েছিল, এরপরে আর তেমন কিছুই জানি না। কাজের বাইরে ব্যক্তি জীবনে বেশ শান্তশিষ্ট এই অভিনেত্রী। সময় পেলে সিনেমা ও সিরিজ দেখেন। বললেন, আমি একটু শান্তশিষ্ট স্বভাবের, সবার সঙ্গে হয়তো ওইভাবে যোগাযোগ করতে পারি না, কিন্তু আমি অনেক ভাগ্যবতী যে কিছু মানুষ আছেন যারা সব সময় আমার খোঁজ খবর নেন। আমি আমার এতটুকু ক্যারিয়ারে সাংবাদিকদেরও অনেক বেশি সাপোর্ট পেয়েছি। আমাকে নিয়ে কখনো কোনো ভুল নিউজ বা চটকদার নিউজ দেখিনি। অনেকের মধ্যে যেটা দেখি সেদিক থেকে আমি অনেক ব্লেসড। সম্প্রতি তিনি আইসক্রিম, রেইনবো পেইন্টস ও হ্যালিওফোন সহ বিভিন্ন ব্র্যান্ডের বিজ্ঞাপনের শুটিং শেষ করেছেন। কিছু ইতিমধ্যে প্রচারে এসেছে, বাকিগুলো মুক্তির অপেক্ষায়।